সারা জীবন দেখে এসেছি ঘর উঠাতে হলে মাটি কেটে উঁচু করে নিতে হয়, আর এখন সবকিছুই চেঞ্জ। আর এখন ঘর উঠাতে হলে মাটি কেটে গর্ত করে নিতে হয়, তারপরে এই ঘরটা মজবুত হয়। কি একটা অদ্ভুত নিয়ম হয়ে গেছে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। এই তো আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। আজকে কয়দিন ধরে একভাবে মাটি কেটেই যাচ্ছে, কোনোভাবে কাটা শেষ হচ্ছে না, আর ঘরে উঠানো হচ্ছে না। কত যে শব্দ আসবে সেই চিন্তায় আমি মরির হয়ে যাচ্ছে। এই তো প্রতিদিনের মতো রান্না বান্নায় চলে আসলাম, যেহেতু অনেকগুলো বাটা মাছ কিনে নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম এটাই রান্না করি। এই তো তেলটা অনেক বেশি গরম করে তারপর দিয়ে দিলাম মাছগুলো। তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে মাছটা আজকে সুন্দরভাবে তুলতে পারবো, কিন্তু না, আমি একদমই সুন্দরভাবে তুলতে পারি না। শেষে রাগ করে ভেঙে চুরে তারপরে রান্না করে ভেবেছিলাম মাছ ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে নিব, কিন্তু না, সেটা আর হয় নাই। পরে শাক দিয়ে রান্না করে নিয়েছি। আমি অনেক ভিডিওতে দেখেছি মাছ ভাজার সময় তেলটা অনেক বেশি গরম, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলে নাকি মাছটা তাড়াতাড়ি উঠে যায়। এরপর অনেকক্ষণ চুলার জালটা বন্ধ রেখেছি যদি মাছগুলো ভালোভাবে ওঠে, কিন্তু তাও উঠছিল না। তো আমার তো ধৈর্যের হার একেবারে শেষ হয়ে যাচ্ছিল। এই তো অনেক চেষ্টা করলাম, কিন্তু তারপর উঠানো যাচ্ছে না। আমার তো অনেক বেশি রাগ উঠে গেছে, তাই আমি ভেঙে চুরে মাছগুলো তুলে নিলাম। তারপর বসে বসে ভাবলাম কি করা যায়। কিছু ট্যাংরা মাছ ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাবলাম মেয়েকে নিয়ে একটু ছাদে যাই, যে কলমি শাকগুলো আছে তুলে নিয়ে আসি। তো কিছুক্ষণ চুলা জালটা বন্ধ রেখে অফ ক্যামেরায় চলে গেলাম কলমি শাক তুলতে। শাক নিয়ে এসে ধুয়ে পাকলে আবার রান্নাটা শুরু করে দিলাম। ওই দিন আমি পাঙ্গাস মাছ পুঁই শাক দিয়ে যেভাবে রান্না করেছি, তো ভাবলাম আজকে ওইভাবে রান্না করি। রান্না যেভাবে করি না কেন, খেতে আর দেখতে সুন্দর হলেই কিন্তু হয়। দিন দিন আমি সত্যি মানসিক রোগী হয়ে যাচ্ছি, না পাচ্ছি ভিডিও এডিট করতে, না পাচ্ছি কোনো কিছু করতে। মেয়েটা আমার এত বেশি জ্বালায়, আজকেও ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। অল্পতে অনেক বেশি রেগে যায়। আপুরে তোমরা আমাকে একটু বলো কেন আমি এমন করি, কেন আমি অল্পতে রেগে যাচ্ছি, কেন অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছি। সবসময় আমি একা থাকি, এটাই নাকি আমার দোষ। কারোর সাথে মিশতে চাই না, কারোর সাথে কথা বলি না, যার জন্য সবাই আমাকে অনেক বেশি মুডি ভাবে। হাজবেন্ডকে যদি বলি জানো ওই পাশে বাসা ভাবি এটা বলেছে, তো বলে ঠিকই তো বলেছে, তুমি কেন সবার সাথে মিশো না। সে তো জানে না মিশলে যে আরো বেশি সমস্যা। তো যাই হোক, এখানে আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভেঙে নিয়েছি, এরপর আলু দিয়ে দিলাম। আলুটা যেহেতু একটু শক্ত থাকে, তাই ভাবলাম আজকে আগেই দিয়ে দিই। এরপর সুন্দর করে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, তো এখন আমি শাকগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। অনেক কষ্ট করে নিচ থেকে মাটি এনে কলমি শাকগুলো লাগিয়েছিলাম আজকে, তাই বারবার খেতে পারছি, কিন্তু না লাগালে কোথায় পেতাম বলেন। তো যাই হোক, অনেক সুন্দর কলমি শাক আর নিজের কাছে তাজা শাক দিয়ে এভাবে রান্না করার পরে এত বেশি মজাদার ছিল, কি বলবো। আলহামদুলিল্লাহ, আমি একজন চাকরিজীবীর বউ, তো আমার অনেক বেশি হিসাব করে চলতে হয়। বাবার বাসায় থাকতে হয় তো অনেক বেশি খরচ করতাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেক বেশি সেভ করে চলি। এই তো যাই হোক, অনেক সুন্দর করে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করবো। এখানে পরিমাণ করে পানিও দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢাকার পরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ছিল ফাইনাল লুক। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অনেক বেশি মজাদার ছিল। এরপর আমি একটু ডালের বড়া করে নিব মেয়ের জন্য। আমার কাছে মনে হয় ডালের বড়া হলে আমার আর কিছুই লাগে না। আমার এত বেশি ভালো লাগে ভাতটা খেতে, আমার পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে এই ডালের বড়াটা। সুন্দর করে একে একে অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর মেয়েকে খেতে দিব। মেয়ে আমার মনে করে এটা মাংস রান্না, তবে আজকে বেশি খায় নাই। যদি কুমড়ার পাতা দিয়ে করতাম তাহলে অনেক বেশি খেত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।